বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের অবস্থা খারাপ। সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে, মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে। পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিফকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে। ঢাকা যেতে আরও 3 ঘন্টা লাগবে। তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে। হাসিফের মা এবং বাবা হাসিফের পাশে বসে আছে। হাসিফের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে। হাসিফের চেহারা ভয়ঙ্কর রকমের আঘাত খেয়েছে। মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। ঠোঁটের নিচে থেতলে গেছে অনেকটা। বাঁচার সম্ভাবনা খুবই কম। হাসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন, আর হাসিফের মা হাসিফের দিকে তাকিয়ে একসরে কেঁদে যাচ্ছেন। ড্রাইভারের পাশে বসা হাসিফের চাচারও চোখ ভেজা। আদরের ভাতিজা ছিল। শুরু থেকে হাসিফকে বাইক না দেওয়ার জন্য উনি রেগেছিলেন। তবুও হাসিফের অনেক বায়নায় বাইক কিনে নিতে বাধ্য হলো সবাই। আজ সেই বাইক হাসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে। রাত 11:21। শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প। কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খেয়াল করে 2জন মহিলা বোরকা গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, অনেকটা দূরে। তারা গাড়ি সিগন্যাল দিচ্ছে। ওদের দেখে হাসিফের চাচা বলে, আহারে, 2জন মহিলা এত রাতে রাস্তার কিনারায় দেখো, ওদেরকেও তুলে নাও, হয়তো কোনো বিপদে পড়েছে। হাসিফের চাচার কথা শুনে ড্রাইভার বলল, চাচা ওদিকে না দেখার ভান করুন। কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয়। হাসিফের চাচা অবাক হয়ে ড্রাইভার দিকে তাকায়। ড্রাইভার পুরো স্পিডে সে মহিলাদের ওভারটেক করে চলে যায়। হাসিফের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল, আরে আজব তো, ওদের সাহায্যের দরকার ছিল। ড্রাইভার মুচকি হেসে বলে, সামনে তাকান। ড্রাইভারের কথায় হাসিফের চাচা সামনে তাকাই। আর তখন উনি যা দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল। সেই 2জন মহিলা গাড়ি সিগন্যাল দিচ্ছে, অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে। তারা আবার সামনে কিভাবে এলো? ড্রাইভার এখনও অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই 2জন মহিলাকে ওভারটেক করলেন। হাসিফের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন। উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন জ্বালাই। ড্রাইভার মুচকি হেসে হাসিফের চাচাকে বললেন, আপনার নাম কি? হাসিফের চাচা সিগারেটের টান দিয়ে শান্ত স্বরে বলল, ইয়াসিন। ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি স্বাভাবিকে এনে ইয়াসিন সাহেবকে বললেন, গত 5 বছর অ্যাম্বুলেন্স চালাই, অনেক কিছু দেখা আছে, আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমাদের একটা রুলস আছে, রাতে অ্যাম্বুলেন্স চলাকালীন যদি সত্যিকারের মানুষও গাড়ি সিগন্যাল দেয় তাহলেও থামানো যাবে না, এরা অনেক ভয়ঙ্কর হয়। কথাটা শেষ করতেই আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হঠাৎ এমন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন, এইটা কি ছিল? অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গভীর স্বরে বললেন, তারা আমাদের পিছু নিয়েছে। ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন। ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে। তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয়। মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্সে জোরে জোরে লাথি দিচ্ছে। পেছনে থাকা আসিফের বাবা মা ডাক দিয়ে বললেন, কি হয়েছে, গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন? পেছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন, কিছু না চাচা, রাস্তা